আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 2024 খ্রিস্টাব্দের জীবন জীবিকার মূল্যায়ন আগামীকালকের মধ্যে হতে যাচ্ছে। তার কিছু নির্দেশনা রয়েছে, তা চলো আমরা দেখে নিই। তো তোমাদের বিভিন্ন নির্দেশনা রয়েছে, তার মধ্যে প্রথমেই তোমরা দেখো আমাদের কি করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের শিখন অভিজ্ঞতার তোমাদের শিখন অভিজ্ঞতা এক অধ্যায়ের অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে। তার মধ্যে তোমাদের যে যে মূল্যায়ন করবে তা হলো, প্রথমেই তোমরা পারিবারিক আর্থিক পরিকল্পনা প্রণয়ন করতে পারছো সেই বিষয়ে তোমাদের মূল্যায়ন করা হবে। পৃষ্ঠা 3, পৃষ্ঠা 4, 5 এবং পৃষ্ঠা 7 এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিবে। তারপরে দেখো অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিকল্পনা অনুযায়ী সম্পাদন করতে পারছে। এটা হচ্ছে তোমাদের স্টক লেজার তৈরি একক কাজ, পৃষ্ঠা 10, অর্থাৎ পৃষ্ঠার তোমাদের স্টক লেজার তৈরি তা কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন উত্তর, যেমন 1 থেকে 10-এর আলোকে এবং সমূল্যায়ন বিভিন্ন প্রশ্ন আসতে পারে তোমাদের এই বিষয় সম্পর্কে, যে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিকল্পনা অনুযায়ী সম্পাদনা করতে পারছে। তারপর বিদ্যালয়ের একটি ইভেন্ট কার্যক্রম এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে কিনা সে বিষয়ে মূল্যায়ন করবে। তার মধ্যে তোমাদের পৃষ্ঠা 11 দৃশ্যপট দলগত কাজ, পৃষ্ঠা 11, পৃষ্ঠা 14, পৃষ্ঠা 15 এবং তার উত্তর, তার মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্তর যেমন 10 থেকে 20-এর আলোকে প্রশ্ন দিতে পারে এবং তার মূল্যায়ন করা হতে পারে। অর্থাৎ তোমরা এই যে আনন্দময় কাজের সন্ধানে এই অধ্যায়টাতে তোমরা পৃষ্ঠা 3, 4, 5, 7, 10 এবং 11, 14 এবং 15 এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিবে। তারপর তোমাদের অভিজ্ঞতা 2 দেওয়া আছে দক্ষতা উন্নয়নের জানালা। তার মধ্যে তোমাদের পৃষ্ঠা 23, যা ছক হচ্ছে 2.1, পৃষ্ঠা 25, পৃষ্ঠা 29 এবং পৃষ্ঠা 33 এবং পৃষ্ঠা 34 এগুলো মূল্যায়ন করা যেতে পারে। তার মধ্যে তোমরা এগুলো দেখে নিবে যে পেশাজীবীর সাক্ষাৎকার অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ এটা হতে পারে। তারপর তোমাদের কাজের ধরন, দক্ষতার পরিবর্তন সংক্রান্ত কাজ এগুলো হতে পারে। দক্ষতার পরিবর্তন বিষয়ক ছক পূরণ, পৃষ্ঠা 29 একক কাজ এটা আসতে পারে। অর্থাৎ তোমাদের যে যে বিষয়ে ছক রয়েছে, অর্থাৎ তোমাদের জীবন জীবিকা যে যে ছক রয়েছে ওগুলো একবার দেখে যেতে ভুলবে না। তারপরে তোমাদের কেস স্টাডির ভিত্তিতে কাজ, পৃষ্ঠা 27 দলগত কাজ হতে পারে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার তথ্য সংগ্রহে ছক পূরণ, অর্থাৎ তোমাদের 37 পৃষ্ঠা, 38 পৃষ্ঠা এবং তার অনুযায়ী বিভিন্ন প্রশ্ন। অর্থাৎ তোমরা দক্ষতা উন্নয়নের জানালা অভিজ্ঞতা 2-এ তোমরা পৃষ্ঠা 23, 25, 29, 33, 34, 27, 37, 38 এগুলো একটু ভালোভাবে দেখে নিবে। তারপরে তোমাদের রয়েছে অভিজ্ঞতা 3 স্বপ্নগুলো সত্যি করি। এর মধ্যে তোমরা মোট তিনটি সেকশনে তোমাদের মূল্যায়ন হবে। তার মধ্যে 47 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা, ছক 3.2, পৃষ্ঠা 50, পৃষ্ঠা 55, 57, ঠিক আছে, এগুলোর উপর তোমাদের কিন্তু মূল্যায়ন হতে পারে। যেমন উদাহরণ হচ্ছে নতুন পেশার উপযোগী দক্ষতা সময় বিশ্লেষণ করতে পারছে, নতুন পেশার উপযোগী দক্ষতা অর্জনের উপায় খুঁজে বের করতে পারছে, অভিজ্ঞতা অনুযায়ী ভবিষ্যৎ প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে, ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে উদ্যোগ অর্জন করতে পারছে। ওকে, তাহলে তোমরা দেখে নিলে যে তোমাদের কি কি বিষয়ের উপর ছক অর্থাৎ তোমাদের মূল্যায়ন হতে পারে। ওকে, তোমাদের কিন্তু অভিজ্ঞতা 4 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে, অভিজ্ঞতা 3 পর্যন্ত দেওয়া আছে। এগুলোর মধ্যে তোমাদের যে যে পৃষ্ঠা দেওয়া আছে এগুলো একটু ভালোভাবে পড়ে নিবে, তাহলে তোমরা কিন্তু যে তোমাদের মূল্যায়নে সেটার উত্তর দিতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে যাও আর তোমাদের সামনে ইংরেজি গণিত পরীক্ষা হতে যাচ্ছে, তার জন্য
তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করব। সবাই যদি ভালো থেকো, মূল্যায়ন পরীক্ষা ভালোভাবে দিও। আসসালামু আলাইকুম।